আজকে আবারও তোমাদের কাছে চলে এসেছি ঝটপট একটা ডালের রেসিপি নিয়ে। আগের আমার ডালের রেসিপিগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। চলো আজকেও তোমাদের সাথে একটা মানির ডালের রেসিপি শেয়ার করি। মানি আমার শাশুড়ি মা। তোমরা সবাই জানো যে আমার শাশুড়ি মার হাতের ডাল অসম্ভব ভালো খেতে হয়, তোমাদের আগেও বলেছি। তাই আজকে একটা আরো নতুন রকমের ডালের রেসিপি তোমাদের কাছে নিয়ে এলাম। আজকে যে ডালটা মানি বানিয়েছে সেটা হচ্ছে মটর ডাল। মটর ডালটাকে প্রথমেই অ্যাজ ইউজুয়াল সেদ্ধ করে নিতে হবে, নুন হলুদ ছাড়াই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছে। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছে মানি, আর তার মধ্যে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা। একটু কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ওর মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছে আদা গ্রেট করে রাখা আর একটু টমেটোর আদাটাকে একটু নাড়াচাড়া করে রাখার পর এখানে দিয়ে দিয়েছে থোরটাকে আগের থেকে একটু ডুমো ডুমো করে কেটে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে রেখেছিল। থোরটা দেওয়ার পর স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে থোরটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটার হলুদের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আর একটুক্ষণ কষালে এটা স্বাদও ভালো হয়। তারপর একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে মটর ডালটা সেদ্ধ করার পর ডালের কাঁটা দিয়ে কিন্তু ঘুটে নিতে হবে অবশ্যই, তাছাড়া ডালগুলো বড্ড চেয়ে চেয়ে থাকে। তারপর ডালটা দিয়ে ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর তারপর দিতে হবে এর মধ্যে স্বাদ মতো নুন আর মিষ্টি। নুন দিয়ে দেওয়ার পর এর মধ্যে মিষ্টি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে বাতাসা। তোমরা তো জানোই যে আমরা রান্নাতে বাতাসা ব্যবহার করি, তো সেই হিসেবে বাতাসা দিয়ে দেওয়ার পর আরো অল্প একটু জল দিয়েছি ডালের বাটিটা ধুয়ে। কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক আছে। এরপর খুব ভালো করে যখন ডালটা ফুটে উঠবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। এখানে মানি 4টে কাঁচা লঙ্কা চিড়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছে। মোটামুটি আরো মিনিট 3 ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মোটামুটি আরো 3-4 মিনিটের মতো। আর তারপর একটা বাটিতে ঢেলে নিলেই আমাদের আজকে থোড় দিয়ে মটর ডাল একদম রেডি। গরমকালে কচি কচি থোড় দিয়ে এই মটর ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এটুকুই, টাটা।